হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের ভিডিও টপিক হচ্ছে প্রবলেম। প্রবলেমটা হচ্ছে আমরা অনেক সময় ভেবে থাকি যে আমাদের জীবনে অনেক প্রবলেম। আমাদের জীবনে আমরা ভালো কিছু করতে পারছি না। আমাদের জীবনে ভালো একটা চাকরি পাচ্ছি না, যে আমাদের ভালো পড়াশোনা নাই, অথবা ভালো পড়াশোনা করেছি বা ভালো একটা লবিং নাই, যার কারণে আমাদের চাকরি হচ্ছে না। ভালো নেটওয়ার্ক নাই, যার কারণে আমরা বিজনেস করতে পারছি না, বা আমাদের ভালো কম্পিউটার নাই, তাই আমরা কোনো অনলাইনে কাজ করতে পারতেছি না, লাইক ফ্রিল্যান্সিং এই টাইপের কিছু একটা। আমরা চলতে ফিরতে অনেক জায়গাতে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হই। হয়তো কখনো টাকার সমস্যা, অথবা কখনো আমাদের সময় নেই, হয়তো আমরা অসুস্থ। আমাদের আসলে বিভিন্ন ধরনের প্রবলেম। তো মেন কথা হচ্ছে, প্রবলেমটা জীবনের একটা অংশ। প্রবলেমটা জীবনের বাইরের কোনো কিছু না। তো আমাদের সারা জীবন প্রবলেম থাকবে, একটা প্রবলেম থেকে দূর হয়ে আমরা আরেকটা প্রবলেমের দিকে যাব। এরকম ভাবে আমাদের জীবনটা আসলে সৃষ্টি করা। তো প্রবলেম ছাড়া আসলে মানে লাইফ হয় না। আপনার লাইফে প্রবলেম থাকবেই। তো প্রবলেমকে প্রবলেম না মনে করে প্রবলেমকে কিভাবে ওভারকাম করা যায় সেদিকে আমাদের ফোকাস করা উচিত। কারণ আমরা যখন একটা সমস্যার দিকে দেখব, তখন আমরা আরো হাজারটা সমস্যা সেটার সাথে দেখতে পাবো। কিন্তু আমরা যদি আমাদের প্রবলেম না দেখে সমাধানের দিকে যাই, তাহলে দেখবো যে সমাধানের অনেকগুলো পথ আছে। তো আমাদের ফোকাসটা ঠিক করতে হবে, আমরা কি প্রবলেমকে ফোকাস করব নাকি সমাধানকে ফোকাস করব। আমরা যদি সমাধানকে ফোকাস করি তাহলে সমাধান পাবো, আর যদি প্রবলেমকে ফোকাস করি তাহলে আমরা প্রবলেম পাবো। প্রবলেমকে প্রবলেম মনে করা সব থেকে বড় প্রবলেম। প্রবলেমকে প্রবলেম মনে করা যাবে না। এটা ভাবতে হবে যে প্রবলেম আমাদের লাইফের একটা অংশ, এবং এই অ্যাকসেপ্ট করাটা আমাদেরকে আসলে অনেক দূর নিয়ে যাবে। কারণ অনেকে প্রবলেমের পরে, এবং সেই প্রবলেমের পরে অনেক বেশি স্ট্রেস ফিল করে বা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যার কারণে আসলে সমাধানের দিকে ফোকাস না করে প্রবলেমটাকে আরো বেশি বড় করে ফেলে। আমরা আসলে বাস্তবে যেটুকু ভাবি যে আমাদের প্রবলেমটা মানে অনেক বড়, আসলে রিয়েলিটি তার থেকে অনেক কম। কারণ আমাদের ইমাজিনেশন, আমাদের ওভার থিঙ্কিং, আমাদের এই চিন্তাগুলো নেগেটিভ, যার কারণে আসলে আমরা একটা ছোট প্রবলেমকে ভাবতে ভাবতে অনেক বড় করে ফেলি, যেটা আসলে বাস্তবে কোনো অস্তিত্বই নাই। আমাদের ব্রেন খুবই পাওয়ারফুল। ওকে যদি আপনি একটা ভালো চিন্তা দেন, তাহলে দেখবেন কি ভালো চিন্তা করতে করতে আপনাকে অনেক মানে ভালো দিকে নিয়ে যাবে, এবং নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কিছু আপনাকে দেখাবে। কিন্তু আপনি যদি প্রবলেমের দিকে ফোকাস করেন, বা ওভার থিঙ্কিং করেন, বা যদি মনে করেন আরো কি কি খারাপ হতে পারে, তো দেখবেন আপনার ব্রেন আপনাকে সর্বোচ্চ খারাপ কি হতে পারে সেই দিকে আপনাকে নিয়ে যাবে। তো ব্রেনকে আপনি যেভাবে কমান্ড দিবেন, ব্রেন ঠিক সেভাবেই কাজ করবে। সো প্রবলেমকে সবসময় প্রবলেম মনে না করে সেটাকে সমাধান করতে হবে, কারণ ইটস লাইক এ গেম। আমরা আমাদের লাইফে চলতে গেলে আমাদের বিভিন্ন প্রবলেম আসবে, এবং সেই প্রবলেমকে আমাদের ওভারকাম করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। এটা আমাদের মানে বিভিন্ন যে গেমস গুলো আছে সেই গেমসের মতো, যে একটা পার্ট পার হওয়ার পরে পরে নতুন আর একটা পার্ট শুরু হলো, এরকম। সো প্রবলেম থাকবে, প্রবলেমকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর যত বেশি প্রবলেম সলভ করবেন, তত বেশি আপনার শার্প হয়ে উঠবেন। দেখবেন কি যখন বড় বড় প্রবলেম গুলো অনায়াসে সলভ করে ফেলবেন, তখন ছোটখাটো অনেক প্রবলেম আপনার মানে মনেই হবে না কোনো প্রবলেম। কারণ সে সময় আপনার প্রবলেম সলভ করতে করতে প্রবলেমের একদম মাস্টার হয়ে যাবেন। তো এই মাস্টারিংটা করা আসলে খুবই প্রয়োজন। কারণ ফিয়ার, ভয়, এই জিনিসগুলো আসলে আমাদের সব থেকে বড় একটা ক্ষতির কারণ। আমাদের ওভার থিঙ্কিং, আমাদের নেগেটিভ সেলফ টক, এই জিনিসগুলো আসলে আমাদের সব থেকে বেশি ক্ষতি করে থাকে। বাস্তবে যেটার অস্তিত্বই নাই, সেটা দেখবেন আপনার মাথার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এমন এক পর্যায়ে নিয়ে যাবে, তো সেটা আসলে আপনাকে আরো বেশি স্ট্রেসের মধ্যে ফেলবে। সো আমাদের প্রবলেমটাকে মানে বেশি দূর ওভার থিঙ্ক করা যাবে না, এবং চেষ্টা করতে হবে সেই রিয়েলিটিটা কি সেটা বোঝার জন্য। সো প্রবলেমকে প্রবলেম মনে করবেন না। আর আপনি ওভার থিঙ্কিং করেছেন কিন্তু বাস্তবে সেই জিনিসটা হয়নি, এমন কোনো প্রবলেম যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।